আমার বেহরাল উস্তাদ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক উম্মত কবরে গেছে। যখন দাফন শেষ হয়েছে, দাফন কার্য সমাপ্ত হওয়ার পরে দাফনকারীরা চলে গেছে বাড়িতে ঘরে। এদিকে ফেরেশতা আসি মুর্দাইটারে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা? মুর্দা উত্তর দে, রব্বি আল্লাহ। বুঝে থাকলে বলুন তো, এই আনসারটা রাইট না রং? হ্যাঁ, উত্তরটা সঠিক না বেঠিক? এবার ফেরেশতা প্রশ্ন করে, মা দীনুকা? মুর্দা উত্তর দে, দীনি আল ইসলাম। বুঝে থাকলে বলেন না উত্তরটা রাইট না রং? রাইট। এখন ফেরেশতা মুর্দারে কয়, ও মুর্দা, এই যে দেখ পশ্চিম দিকে তাকা, ওয়ামান হাজার রাজুল্লাযী বুইসা ফীকুম, এই যে একটা চেহারা দেখতেছ, এই চেহারাটা কার চেহারা? যাকে তোদের কাছে পাঠানো হয়েছিল, উনাকে চিনতে পারস কিনা একটু দেখতো, উনি কে? আমার ভাইরা দুস্তাবাব, মুর্দা এবার প্রশ্নের উত্তর দেয় না, এক নজর সেদিকে তাকাইয়া এবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ভাবে দিয়েছি, আরেকটা প্রশ্নের উত্তর একটু পরে দেব, আগে আমাকে চেহারাটা মন ভরিয়া একটু দেখার সুযোগ দে। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশকে কি বাজারে জুদা। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আশিকে কয়, ও ফেরেশতা, এই চেহারাটা দুর্ভাগ্যবশত বদনসিবের কারণে আমি দেখতে পারি নাই। আবু জেহেল দেখছে এই চেহারা, আবুল আহাব দেখছে এই চেহারা, জঙ্গলের হরিণে পর্যন্ত দেখছে, গর্তের সাপে পর্যন্ত দেখছে। আমি উম্মত দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি এই চেহারাটা দেখতে পাই নাই। কত কান্না করছিলাম আল্লাহর দরবারে, এই চেহারাটা একটু দেখার জন্য আমার ভাগ্যে জুটে নাই। আজকে সর্বপ্রথম কবরের মধ্যে নবীজির চেহারা মুবারক দেখতে পাইলাম। আগে কলিজার টুকরার চেহারা মুবারকটা আমাকে একটু মন ভরিয়া দেখতে দে, তারপরে তোদের প্রশ্নের উত্তর দেব। আমার ভাইরা, দোস্ত বাবেরা, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, প্রত্যেকটা মুর্দার কবরের মধ্যে নবীজির সাথে প্রথম সাক্ষাৎকার হবে। নবীজি উম্মতের চেহারার দিকে তাকাবে, উম্মত নবীজির চেহারার দিকে তাকাবে। ও ভাই বন্ধুরা, যেই ফেসটা বানাইয়া রাখছেন, এই ফেসটা লইয়া আল্লাহ মাফ করুক, যদি কবরে যাওয়া লাগে, মৌতের তো কোনো বিশ্বাস নাই, আজকের রাত্র তো মৌত আসতে পারে, এই চেহারাটা নিয়ে কালকে সকালে যদি কবরে যাওয়া লাগে, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, কবরের মধ্যে আল্লাহর হাবিব প্রথমবারের মতো আমার চেহারার দিকে তাকাইয়া যদি আমার চেহারার মধ্যে নিজের চেহারার সাদৃশ্য বুঝতে না পান, যদি আল্লাহর পয়গম্বরের শত্রু আর দুশমন ইহুদি খ্রিস্টানের চেহারা বুঝতে পারে, আল্লাহর হাবিব যদি আমার থেকে নারাজ হইয়া মুখ ফিরাইয়া নেয়, তো আমি হতভাগার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার জন্য বেহেশতে যাওয়ার জন্য কে সুপারিশ করবে? হাউজে কাউসারের শরবতের গ্লাস আমার হাতে কে উঠাইয়া দিবে? এই জন্য বন্ধুরা, আমার ভাইরা, সব সময় মওতের জন্য তৈয়ার থাকেন। চেহারাটারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো বানা। হ্যাঁ, মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির আদর্শের রঙে রঙিন করেন, নবীজির সাজে সজ্জিত করেন। আমার ভাইরা, পারিবারিক জীবনে নবীজির আদর্শের অনুসরণ আনেন, রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শের অনুসরণ আনেন, রাজনীতি নবীজির আদর্শের অনুসরণে করেন, সর্বময় প্রেক্ষাপটে, লেনে দেনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব প্রেক্ষাপটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেন। খবরদার, ইহুদির আদর্শ অনুসরণ করিয়েন না, কারণ ইহুদি গজব পড়া মানুষ, এদের উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহর নিজের ডিক্লার, আল্লাহর নিজের ডিক্লার। দুনিয়াতে মানুষ একজনের উপরে একজন নারাজ হইলে, একজনের উপরে একজনের রাগ হইলে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক। আর ইহুদি ওই জাতি, যেই জাতির উপরে আল্লাহর গজব পড়ছে, স্বয়ং ডিক্লার দিতেছে আল্লাহ। আমার বেইরা দুস্তাবাব, একটা কথা বললে শেষ আমার 5 মিনিটের মধ্যে একটা কথা বলবো। এই ইহুদিদের উপরে আল্লাহর গজব পড়লো কেন? কারণটা কি? ইহুদিদের মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা বদ অভ্যাস? 3টা বদ অভ্যাস। এই 3টা বদ অভ্যাসের কারণে ইহুদিদের উপরে আল্লাহর গজব পড়ছে। তন্মধ্যে সবচেয়ে জঘন্য বদ অভ্যাস হলো মিথ্যা কথা বলার বদ অভ্যাস। ইহুদি ওয়ার্ল্ড ওয়াইড মিথ্যা বলার ওস্তাদ।
মিথ্যা বলার উস্তাদ। যদি মিথ্যা বলার উপরে যদি নোবেল প্রাইজ দেওয়া হতো তাহলে ইহুদির গোষ্ঠী নোবেল প্রাইজ পেত মিথ্যা বলার কারণে। পৃথিবীতে এমন কোন সম্প্রদায়, এমন কোন এমন কোন জাতি নাই যারা ইহুদির চেয়ে বড় মিথ্যাবাদী। আমার ভাইরা দোস্ত বাব, ইহুদিদের সূচনার যুগ হযরত মুসা আলাইহিস সালামের যুগে ইহুদিরা মিথ্যাবাদী সাক্ষী কোরআন। বর্তমান যুগ শেষ যুগ, এই যুগেও ইহুদিরা মিথ্যাবাদী সাক্ষী ফিলিস্তিন। সাক্ষী কয় ফিলিস্তিন আমাদের বাসস্থান, আসলে কি ফিলিস্তিন তাদের বাসস্থান নেই? আমার ভাইরা দোস্ত বাবা, এই কথাটা সত্য না মিথ্যা? ওরে মধ্যম যুগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এই যুগেও ইহুদিরা মিথ্যাবাদী সাক্ষী আল্লাহর পয়গম্বরের হাদিস। ছোট্ট একটা উদাহরণ দিই, আমার কথা শেষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনেননি আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাসা থেকে মসজিদ নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য। আসা যাওয়ার পথে ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়াই প্রতিনিয়ত আবু বকরের খালি কটূক্তি করে, ক্রিটিসাইজ করে, উপহাস করে, গালাগালি করে। ও বেইরা দোস্ত আবাব, আমাদের বর্তমান যুগে এমন বদভ্যাসগ্রস্ত কিছু মানুষ আছে যারা পাশে দিয়ে মাদ্রাসার ছাত্র একটা হাঁটি যেতে দেখলে, আলেম একজন হাঁটি যেতে দেখলে, মসজিদের ইমাম সাহেবকে হাঁটি যেতে দেখলে একটু গাল বাঁকা না করলে, একটু ক্রিটিসাইজ না করলে, একটু কাঠমোল্লা না করলে, একটু জঙ্গি উগ্রবাদী না করলে এদের পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, দেখতে শুনতে মানুষ, পরিচয়ে মুসলমান, কিন্তু অভ্যাসগতভাবে ইহুদির বদভ্যাসগ্রস্ত। আমার ভাইরা দোস্ত আবাব, এই সৎ মানুষগুলাকে, আলেম ওলামাকে, নেককারদেরকে উপহাস করা আর ক্রিটিসাইজ করা, এটা কোনো মুসলমানের স্বভাব না, এটা ইহুদির বাচ্চাদের স্বভাব। আমার ভাইরা দোস্ত আবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে আর ইহুদি আবু বকরের গালাগালি করে, গালবেঙ্গায় ক্রিটিসাইজ করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো জবালুত তাহাম্মুল, উনি ধৈর্যের পাহাড়, শুনলেও না শোনার বান করে চলে যায়, কোনো দিন প্রতিবাদ করে না, প্রতি উত্তর করে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, শুনলেও না শোনার বান করে চলে যায়। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর থেকে নামাজ পড়ে বাসায় যেতেছেন। অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছেন, রাস্তার পাশে এই ইহুদি, এটা আগের ইহুদির এইটা রাস্তার পাশে দাঁড়াইয়া হযরত আবু বকরকে শুনেন না জোরে জোরে কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আমার বেরা দোস্ত আবাব, এই কথাটা কানে লাগার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গতির মধ্যে হার্ট ব্রেক লাগিয়ে গেছে। আজকে আর কদম সামনের দিকে যায় নাই, যেখানে দাঁড়াইয়া শুনছেন সেখানে দাঁড়াই গেছেন। আমার বেরা দোস্ত আবাব আর বরদাস্ত করতে পারেন নাই, আবু বকরের কলিজায় আগুন লাগিয়া গেছে। কলিজায় আগুন লাগছে কেন? এটা ইমানি চেতনা, এটা ইমানের চাহিদা। আমার ভাইরা দোস্ত আবাব, ইমানদার নিজের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের মা বাপের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের স্ত্রী পুত্র কন্যার উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের ধন সম্পদের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, ইজ্জত সম্মানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে। কিন্তু ইমানদার আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাসূলের উপরে যখন কোনো কুলাঙ্গার আক্রমণ করে, তখন ইমানদারের ইমানের সাগরের জোয়ার এসে যায়। আজকে ইহুদির বাচ্চা যখন আল্লাহকে ফকির বলছে, আবু বকরের কলিজায় আগুন লাগিয়া গেছে। আবু বকর আর বরদাস্ত করতে পারে নাই। এমনি হাত যতটুকু উঠছে এতটুকুর থেকে ঠাস করে মারছে থাপ্পড় ইহুদির গালের উপর। থাপ্পড় মারছে না? আমার ভাইরা দোস্ত আবাব, ইহুদি থাপ্পড় খাই এবারে গাল ডলতে গেছে মসজিদের মধ্যে নবীজি সাহাবীদেরকে দ্বীনি তালিম দিতেছিলেন। ইহুদি সেখানে যাইয়া কয়, এই মুহাম্মদ, তোমার আবু বকর আমারে মারছে, তোমার আবু বকর আমারে থাপ্পড় দিছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ কার কথা কইলি তুই? আবু বকর নে, তুই মনে হয় ভুল বুঝত না, চিনি হারস ন। আবু বকর তো থাপ্পড় মারুনিয়া মানুষ ন, মনে হয় ওমরে মারছে তোরে, হিয়া না থাপ্পড় মারুনিয়া লোক।
কথায় কথায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে মুখের থেকে বাইর হইছে, সঙ্গে সঙ্গে তলোয়ার উঁচু, দানি আযরিব উনুকা। এটার নাম ওমর। তুই কোনো ভুল বুঝছত নি, কোনো চিনি হারস নি কোনো। ইহুদি কয় মুহাম্মদ আমি ওমরেরও চিনি, আবু বকরেরও চিনি, আমারে আজকে ওমরে মারে নাই, আবু বকরে মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সাক্ষী দে, আমার আবু বকর যে তোরে থাপড়াইছে তুই সাক্ষী দে। আবু বকর তো থাপড়ইয়া লোক ন। ইহুদি কয় মুহাম্মদ সাক্ষীর দরকার নাই, তুমি আমার মুখটা ইনকোয়ারি করো, দেখবা তোমার কাছে প্রমাণ মিলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইহুদির গালটারে ইনকোয়ারি করছে, দেখে কথা ঠিক, 5টা আঙ্গুলের দাগ ইহুদির মুখের মধ্যে নকশা হইয়া রইছে, লাল হইয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে ইহুদির স্টেটমেন্ট সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন। কেমনে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন? উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজনকে বললেন, ও মুখ অমুক তুমি একটু যাও, আবু বকরকে যেখানে পাও আমার সামনে আনি হাজির করো। ওই লোকটা যাইয়া, সাহাবীটা যাইয়া আবু বকরকে ওনার ঘরে পাইছে। যখন বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসি নবীজির সামনে দণ্ডায়মান হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর তোমার বিরুদ্ধে মুহাম্মদী কোর্টে মামলা হয়েছে, মুহাম্মদী আদালতে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, তুমি নাকি তার মুখের মধ্যে থাপ্পড় দিছ, কথা সত্য কিনা? কথা সত্য কিনা আপনারা একটু বলেনছেন। এখন আবু বকরের উত্তর কি হবে? হ্যাঁ না না? কেন? আমার ভাইরা দোস্ত আবাব, বর্তমান যুগের বিবাদীরা তো এরকম হাঁ করে না, উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপাইয়া দেওয়ার চেষ্টা করে, রাতভর মানুষ মারি সকালবেলায় অন্যের গাড়ি উঠাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে। আমার ভাইরা দোস্ত আবাবেরা, আবু বকর না বলার মানুষ না, কারণ আবু বকরের নাম সিদ্দিক। আবু বকরের নাম কি? দোস্ত আহবাবেরা, ও তালেবে ইলম ভাইরা, কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কথা যদি মুখ থেকে মিথ্যা বাইর হয়, সেই মানুষটা সিদ্দিক হইতে পারে না। নবীজির সিদ্দিক, নবীজির সিদ্দিক শুধু ইসলাম গ্রহণ করার পরে কেন, ইসলাম গ্রহণ করার আগেও যেই জীবনটা কেটেছে, সেই জীবনের মধ্যেও আবু বকরের মুখ থেকে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বাইর হয় নাই। এই জন্যই আবু বকর সিদ্দিক হয়েছে। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, ইহুদির স্টেটমেন্ট সত্য, আমি তার মুখে থাপ্পড় দিছি। নবীজি কয়, আবু বকর সে অমুসলিম হইতে পারে, কিন্তু অন্যায়ভাবে তুমি তাকে থাপ্পড় দিতে পারো না। কেন থাপ্পড় দিলা? কারণ দর্শাও। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি সবসময় নামাজে মসজিদে আসা যাওয়া করি, এই লোকটা শুধু আমারে উত্ত্যক্ত করে, আমারে জ্বালায়, আমারে ক্রিটিসাইজ করে, উপহাস করে, গালাগালি করে, আমি কোনো দিন প্রতি উত্তর করি না, শুনিও না, শোনার বান করেই চলে যাই। আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ে যেতেছি, প্রতিমধ্যে আমারে শুনিয়া জোরে জোরে আওয়াজে এই ইহুদির বাচ্চা কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহরে যখন ফকির কইছে আমি আর বরদাস্ত করতে পারি নাই, নিজের অজান্তে থাপ্পড় লাগাইয়া দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঠিক আছে আবু বকর, যদি তোমার কথা সত্য হয়, যদি ইহুদি তোমার আল্লাহকে ফকির বলি থাকে, তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত, তোমার থাপ্পড় দেওয়াটা যথাযথ। কিন্তু সে তোমার ভাষ্য মতে, তোমার স্টেটমেন্ট মতে তোমার আল্লাহরে ফকির বলছে কিনা, এটার সাক্ষী কে? তুমি সাক্ষী পেশ করো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমি আর ইহুদি একা ছিলাম, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, সে বলছে আমি শুনছি, এখন আমি সাক্ষী কোথা থেকে দেব? নবীজি কয়, আবু বকর, তোমার সারা জীবনের কোরবানি আমার স্মরণ আছে, আমি বলি নাই, কিন্তু আল্লাহ তো আমার ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছে, স্বজন প্রীতি করার জন্য পাঠায় না। আমার ভাইরা দোস্ত বাপ, বর্তমান দুনিয়ার বিচার তো এরকম, নিজের ছেলে হইলে বিচার আরেক রকম, অন্যের ছেলে হইলে বিচার আরেক রকম, নিজের দলের কর্মী হইলে বিচার এক রকম, অন্য দলের কর্মী হইলে বিচার আরেক রকম। আমার ভাইরা দোস্ত অভাব, এখন তো ন্যায় বিচারের অভাব গোটা পৃথিবীতে। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমাকে আল্লাহ পাক
ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, আমি তো স্বজন প্রিয়তা করতে পারি না। আবু বকর, তুমি যদি সাক্ষী দিতে ব্যর্থ হও, আমি ইহুদিকে জিজ্ঞেস করব, ইহুদির থেকে হলফ নেব। যদি ইহুদি হলফ করি নিজের পক্ষে স্টেটমেন্ট দেয়, তাহলে আজকে মুহাম্মদী আদালতে কলিজার টুকরা আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। আবু বকর, তুমি যেমনি ভাবে ইহুদির মুখে একটা থাপ্পড় দিছিলা, তেমনি ভাবে ইহুদি তোমার মুখে একটা থাপ্পড় দিয়া প্রতিশোধ নিবে। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লজ্জায় চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি জর্জর জর্জর করে পড়তেছে। আমার বেহরা দোস্ত আবাব, উপর থেকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাকাইয়া রইছে, সব কিছু দেখতেছে আর শুনতেছে। জিব্রাইলকে ডাকছে, ও জিব্রাইল, 1 সেকেন্ড দেরি করতে পারবি না, 1 সেকেন্ডের মধ্যে সবকিছু করতে হবে। 1 সেকেন্ড যদি সময় লাগে, আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি কর, আমার বন্ধুর কাছে কোরআন লইয়া যা, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যা, ওহীর মাধ্যমে আমার বন্ধুকে জানা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আমার বন্ধুকে যাইয়া জানাও, ও বন্ধু আমার, দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেউ নাই, কারণ ইহুদির কথা এটা দুনিয়ার কোনো মানুষে শুনে নাই। আজকে আমি আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে। ইহুদি যে আমি আল্লাহরে ফকির বলছে, সেটা আমি নিজে শুনছি, আর কেউ শোনার দরকার না। আমার ভাইরা দোস্ত আবাব, একদিক থেকে জিবরাইল আসতেছে ওহী লইয়া, আবু বকরের সাক্ষী লইয়া, আর একদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে ঘুরছে, ঘুরি কয়, ও ইহুদি, আবু বকরের কাছে তো সাক্ষী নাই, এখন তুমি হলফ করি বলো, তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো কিনা। ইহুদি কয়, ওয়াল্লাত ওয়াল উজ্জা, আমি আমার লাত আর উজ্জা মূর্তির কসম করি বললাম, শপথ করি বললাম, আমি মুসলমানদের খোদারে ফকির বলি নাই। আবু বকর মিথ্যা বলতেছে, আবু বকর মিথ্যা বলতেছে। দেখছেন নি তামাশা? আসলে কি মুসলমানদের খোদারে ফকির বলছে না বলে নাই? বলছে, কিন্তু সিদ্দিক আকবরের মতো মানুষকে মিথ্যাবাদী বানাইয়া দিতেছে এই ইহুদির বাচ্চা মিথ্যা কথা বলে। আমি এরকম অন্তত 2-10-20টা উদাহরণ হাদিসের থেকে, ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে দিতে পারবো, যে মধ্যযুগে, খুব নবীজির যুগে ইহুদির বাচ্চাদের মতো এত বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ ছিল না। এই কারণেই তাদের উপরে আল্লাহর গজব পড়ছে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, আমার উম্মতেরা তোমরা সব সময় ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচরণ করিবা। ইহুদি উত্তরে গেলে তোমরা দক্ষিণে যাইবা, ইহুদি পূর্বে গেলে তোমরা পশ্চিমে যাইবা। ইহুদির পোশাক পরিচ্ছদ গ্রহণ করিবা না, ইহুদির আদর্শ গ্রহণ করিবা না। সর্বোপরি ইহুদির পণ্য যেগুলা ইসরায়েলি পণ্য বাজারে পাওয়া যায়, এই পণ্যগুলা সম্পর্কে খবর নিবা। ইসরায়েলি পণ্য কিনা ইহুদির পণ্য কিনা, খবরদার কোনো মুসলমান ইহুদির পণ্য খরিদ করিবা না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।